বলি রে, বলি একবার চা দিয়ে দে তো আমাকে। ভাই কি রে? বস বস এখানে বস। ওটা সেটা চিনতে পারলাম না তো। বউ বউ বউ? বিয়ে করে নিয়ে এসেছি বউ। তুই আমার সাথে মস্কারি করিস? তুই আবার কবে বিয়ে করবি? আর তুই বিয়ে করলে আমি জানতাম না। না ভাই বিয়ে করে ভালো করে দেওয়া তো ছিল কিনা। হ্যাঁ চিনা চিনা লাগে। আরে আচ্ছা আমাকে আচ্ছা আর বলা লাগবে না। ওই তুমি চেয়ারম্যানের বউ না? একদম উচিত কাজ করছো, একদম উচিত কাজ করছো। এই চেয়ারম্যানের জন্য আজকে আমি ঢাকা শহর, ওই চালাল চেয়ারম্যান না, ওর নাম তো চালাল ছিল না, দালাল, গরুর দালালি করতো। কেউ ওরে ভালো চোখে দেখতে পারতো না। একবার উচিত কাম করছো। ওর তো আমার 2 চোখের বিষ, শুনছো? বুঝছস? তোমার সাবেক স্বামীর নাম আগে দালাল ছিল, দালাল, জালাল না। আমি কি করব? আমার বাপ মাই তো উনি নতুন সাবেক চেয়ারম্যান হয়েছে দেখেই তো আমার বাপ মা ওনার কাছে দিয়ে দিছে। ওনার বয়সের সাথে কি এই, আমার বয়স যায়? যায় না। ও আগে আরো 2টা বিয়ে করছে। প্রথম বউটারে পিটাইয়া মারছে, হ্যাঁ, পরের বউটা বাপের বাড়ি চলে গেছে রক্তাসারে। তুমি তাহলে টের পাও না, একবার উচিত কাজ করছো, ভালো জায়গায় আইছো, আমার নাতির সাথে আইছো, যাক এলে তো কোনো সমস্যা হবে না। তোরে কি আমি এটা নিয়ে ভাবতেছিলাম এখন আবার একবার ঝামেলা করবো না। কি ঝামেলা করবে? ওরে কি আমি সারিয়ে কথা কবো নাকি? যদি আমার বন্দুক থাকতো না ওরে গুলি করতাম। ও আমার বহুত চালাইছে। আমি মেম্বারিতে খাড়াইছিলাম, আমার পাত্তা দেয় নাই। সেই সময় দালালি করে, দালালি করে টাকা টুকা খাওয়াইয়া বাস একবার ডাইরেক্ট চেয়ারম্যান হয়ে গেছে। চেয়ারম্যানই ছোটাবো আমি, কোনো চিন্তা করিস না নাতি। আমি আসি, কোনো চিন্তা নেই। কি করব বলেন? আমি তো গরিব ঘরের মাইয়া। এখন তুমি ওটা ভালোবাসো, হ্যাঁ? তুই তো ভালোবাসিস না? তোকে বিয়ে আমি করাবো, আমি বিয়ে করাবো, কেউ টাকায় রাখতে পারবে না। না ভাই তুমি এই কাজটাই করি, এটার জন্যই তোমার কাছে আইসি। যেহেতু আমি জানি যে কোথায় গেলে কাজ হইব। আমার আপন নানার কাছে গেলে তো মনে করো যে সে আমার লাগতে পারি করে। বুঝতে পারি না। আমি ভাবছি যে স্বাস্থ্য না হলে তুমি আমার ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবাসো, তাই তোমার কাছে ছুটে আইসি। এখন আমাদের তুমি একটা ব্যবস্থা আচ্ছা করো, বিয়ের সাথে ব্যবস্থা করো। হবে না? ওই কাপড় চুপড় কি আনছো কিছু? না এটা আপনারা বললেন না। তা খাওয়া দাওয়া তো বলতে করিস না ঠিক মতো। একটা কাজ কর, রেস্টুরেন্টে হাত মুখ দিয়া ফ্রিজে খাবার আছে কিছু ঠান্ডা, ওইটা আমি গরম করতেছি। গরম করার পরে তোরা খাইস। এখন তুই যে আমার রুমে যা, আমার রুম আছে, রুমে যাইয়া ওখানে বাথরুম আছে, ফ্রিজটা সব আমি খাবার রেডি করি। এর সম্বন্ধে খাওয়া দাওয়া করা লাগবে না, আমরা হোটেল থেকে কিছু খাইছি, গাড়ি থেকে নাই না। আরে হোটেলে বাবু রাস্তাঘাটে কি খাইছিস ওটা চলবে না। ওই তুই আইছিস নানা বাড়ি, নানা যা যায় আপাতত খেয়ে নি। না না, ক কিন্তু একটা প্রবলেম। কি বললে? আমি তো কোনো কাপড় আনি নাই কা। এক কাপড়ে ওর সাথে বেরিয়ে বসি যে কেউ সন্দেহ না করে। আচ্ছা বুঝতে পারিছি, ওরে যে আমি কাপড় কিনে আনাবো, হ্যাঁ শহরে পাঠাবো না আমি কাপড় কিনে। তুমি জানি কি কইতে নিয়েছিলে? না না ভাই, উনারে তো আমি ডিভোর্স দিয়ে আসি নাই। আমাকে বিয়ে করাইতে গেলে আমার কোনো ঝামেলা হইব না তো? ডিভোর্স দিয়ে আসে নাই তো? তোমার তো কোনো মত নাই, তুমি আবার ডিভোর্স দিবা দরকার নেই। যদি এখানে আসে, আর যদি না আসে কোনো কথা নেই, না না ভাই, বুঝতে পারছো? আমি দেখবো এটা। না ভাই, মানে আমরা যদি বিয়ে করে একবার স্বামীর ডিভোর্স দিয়া তারপরে এক ডিভোর্স দিয়ে পরে আমরা বিয়ে করে ফেলাম, তাহলে হবো না? ও আমার হাতে ধরা আছে। প্রথম বউরে যে পিটাই মারছিল না, ওর মেন সাক্ষী, 1 নম্বর সাক্ষী আমি। ওই সাক্ষী দেওয়ার কারণে তো আজকে আমার সাথে শত্রুতা। আমি আজকে ঢাকা শহরে, ওরে কি আমি ছাড়িয়ে কথা কবো তাই ভাবছি? সেটা তো ঠিক আছে না ভাই। হ্যাঁ ডিভোর্স হয় না, লাগাই নিয়ে এসেছি। ডিভোর্স না হলে তো বিয়ে করবো না। আরে, আরে। পরে দিয়ে ডিভোর্স দেওয়ায় হ্যাঁ তারপর আমরা কারণ এখানে আমার আর ওনার সাথে যে আমার বিয়ে হয়েছে না, আমার বয়স কম ছিল তো এই জন্য কোনো কামিল করতে পারে নাই। মানে মুন্সি দিয়ে বিয়ে করাইছে। তাহলে তো ওই বিয়ে হয়নি, মসজিদে বিয়ে হয়েছে না, ওরা আমি আবার পাঠাবো। রেজিস্ট্রেশন করাইছে? করাই না। বুঝলি তো? মামলা করলে করে দাও। আমাদের ভালো হয়েছে। রাস্তিটা, এই রাস্তিটা, তারা তো ই করবে না, রেজিস্ট্রেশন করে না। চেয়ারম্যান হয়েছে, তারপর দেখছো বাকি টাকা দেখছো বিয়ে দিচ্ছে। তুই কি বললি আমার? ও মামলা করতে আসবে না, ওকে নিতে আসবে কি? ও আর আসবে না, ও আর আসবে না। ওর চরিত্র সম্বন্ধে আমি ভালো করে জানি। এর ভিতরে দেখবি ও আর একটা বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, ওর খোঁজ খবর নেবে না। একটা না করে 5টা করো, চলো। আচ্ছা যা। কই যাবি? তোরা তো যাবি, তোরা এক রুমে কিভাবে থাকবি? তোকে তো এখনো বিয়ে শাদী হয়নি। না না ভাই, তুমি যেটার ভয় পাইতেছো আমরা বইটা বাকি রাখছি। কতবার হয়েছে তার, ঠিক আছে আসো। হারাম দাদা, আছে। হ্যাঁ
মিয়া বেদি রাজি তো ক্যাক করে ওরা মিলে মিশে থাকতে পারলে আমার কি কোনো অসুবিধা নেই। যাই আমি যাই, হ্যাঁ খাবার দাবার যা আছে একটু গরম গরম করিস, ওকে তো খাবার দিতে হবে। আর আশা এই যে বসো। নানা ভাই তো বললো ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য। আমি তো চাইতেছি ফ্রেশ হওয়ার আগে ফ্রেশ হওয়ার কাজটা করে নিলে ভালো হয় না? এই তুমি এগুলো কি বলো? দেখো আগে যাই করছো যেটাই করছো, এখন আর কিছু করতে দিতে পারবো না আমি। কেন? যা করবো বিয়ের পরে করবো। এই দেখো এমনিতেই গাড়ি দিয়ে আসছি, আমার মাথা যেমন ঘুরতে এসে। শোনো, আমারও মাথা মাথা ঘুরতেছে। এই মাথা ঘোরাটা বন্ধ করার একটাই উপায়, সেটা হচ্ছে একটু আদর আর একটু শোনা করলে মনে করো যে সব ঠিক হয়ে যাবে। এই তোমার কি মাথা ঠিক আছে? একটু পরে নানা ভাই ডাক দিবে, আর তুমি এখন কি বলতেছো? বলবে যে ওদের লজ্জা শরম কিচ্ছু নাই। নানা ভাই ডাক দেবে মানে? নানা ভাই কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই? নানা ভাই কি বাতাসে বুড়ো হয়েছে? হ্যাঁ, এই দেখো মানা করতেছি কিন্তু ভালো হবে না। শোনো, এই যদি এখন যদি একটু আদর্শ না করি, তাহলে যখন বুড়ো হয়ে যাবো আমরা, তখন এই যে নাতি নাতকুদেরকে কি বলবো? তখন এইরকম একটু একটু ঘটনা থাকলে এগুলোই বলে দেবো। না, আমার এখন ভালো লাগছে না, আচ্ছা বরং আমি একটু রেস্ট করি। হ্যাঁ, তুমি রেস্ট করো আর আমার কাজ আমি করি। ও বাবা, তাই নাকি? তাই না? এ দেখা যাবে। হুম, এই একদম না, একদমই। হ্যাঁ, কোনো কথা হবে না। চুপ না চুপ চুপ চুপ। প্লিজ। কি করলাম? না করে সরতেও তারপরও যা করছি করছি। ও, একটা কথা শোনো, তোমার আমার তো পোশাক আশাক কিছুই আনা হয়নি, তাইলে তুমি থাকো, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, রেস্ট করো। আমি নাহাবারে নিয়ে মারতে দিই যে কিছু কেনাকাটা করে নিয়ে আসো। আমার নানা ভাইকে নিয়ে যেতে হবে কেন? এত বড় বাড়িতে কি আমি একা থাকবো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে নানা ভাই থাক, আমি গিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে? তোমার ওটা যেন কত 42 না? আর না বোকা, 38। আচ্ছা ঠিক আছে, যাও 38। আমি তো কখনো কিনি না, এই বলতে পারি না। শোনো, হ্যাঁ। দেখো আর যাই করো, আমার হাত কখনো ছেড়ে দিও না, তাহলে কিন্তু আমার মরা ছাড়া কোনো উপায় থাকবো না। আর তুমি বাইরে যেহেতু যাইতেছো, যাও একটু তাড়াতাড়ি এসো, আমার খুব খারাপ লাগতেছে, আমি একটু রেস্ট করবো, ফ্রেশ করবো। তোমাকে আমি এত ভালোবাসছি যে একজন রানিং চেয়ারম্যানের সাথে যুদ্ধ করে তার বউ নিয়ে চলে আসছি। আরে তুমি আমার থিয়ে যাইতেছো বাজারে, আমার একা একা খারাপ লাগতেছে এমনিতেই। আহা, শোনা পাখি আমার, শোনো, নানা ভাই তো আছে, নানা ভাইকে তো নিয়ে যাচ্ছি না, নানা ভাই থাকতেছে। কিছু লাগলে নানা ভাইকে বললো, ডাকলে তোমার কিছু লাগলে সে এনে দেবে। হ্যাঁ, পাগল নাকি তুমি? সব কথা কি নানা ভাইকে বলা যায়? আর আমার এত বড় বাড়িতে নানা ভাই, তার মধ্যে কেউ নাই। যদি নানা ভাইয়ের হঠাৎ কোনো দরকার পড়ে, যদি উনি বাইরে যায়, তখন একা বসে আমার দমটা ফাপড় হয়ে আমি যাবে। মনে হইতেছে 7 দিনের জন্য যাচ্ছি, আমি যাবো আর আসবো, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? যাও। ওকে, বাই, লক্ষ্মী। ঠিক আছে, যাও।
শোনো, আস্তে 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 চিল্লাচিল্লি করো না। তোমার সাথে যেটা হচ্ছে তো ভুল হয়েছে, এই ব্যাপারটা আপনার নাতি আপনার এত বিশ্বাস করে কোথা থেকে আপনার কাছে আমাকে নিয়ে আসছে, আর আপনি শেষ মুহূর্তে নাতি বসাটা এত আমি তোমার লাগে হয়ে গেছে, সেটা তো আমি ভুল স্বীকার করছি। আর হবে হ্যাঁ, এখন থেকে তো তুমি আমাদের এখানে থাকবে। না, আমি আর এক মুহূর্ত আপনার বাসায় থাকবো না। আপনার নাতি আসলে ওরে নিয়ে আমি বাসা থেকে চলে যাবো। দরকার পড়লে কোনো বাসা বাড়িতে ভাড়া থাকবো, তাও আপনার বাসায় আমি আর থাকবো না। আছি আপনি যে কাজটা করলেন, হয়তো ঠিক আছে আমি আপনার নাতির কাছে বলবো না, কিন্তু আমার মনের ভিতরে যে একটা আঘাত দিয়েছেন আপনি, সেই আঘাত আমি কোনোদিন বলতে পারবো না, আর আপনারও কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না। আপনি আমার সামনের থেকে জানতো না ভাই। ঠিক আছে, আমি যাচ্ছি, সমস্যা নাই, আমি যাবো, চলে যাবো। দেখো কিছু মনে করো না, আমি তো ভুল স্বীকার করছি। হ্যাঁ, আমার কি মনে হয় জানেন, আপনি আপনার একটা ভুলের প্রতিশোধ আমার উপরে নিলেন। ওই যে আপনার সাথে রানিং চেয়ারম্যান যেটা করছে, সেই কারণে হয়তো আপনি আমার উপরে প্রতিশোধটা নিলেন। আমি বুঝতে পারতেছি, কারণ আপনার তো এটা বোঝা উচিত ছিল আমি মেয়েটা এখন আর ওই চেয়ারম্যানের বউ নাই, আমি আপনার নাতির সাথে চলে আসছি। ছিল না আপনি আমার সামনেতে জানতো। আচ্ছা ঠিক আছে। সেটা আমি তোমার বলবো না। আমার মাথা থেকে মানে আমি নিজেই বুঝতে পারি আর ঠিক আছে, তোমার ক্ষমা করে দিও। আমার ব্যাপারটা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি থাকো। হ্যাঁ, ছি, একটা মেয়ে কোথায় নিরাপদ থাকবে? কেউ কি বলতে পারে একটা মেয়ে কোন জায়গায় নিরাপদ থাকবে? একটা মেয়ের তো কোনো জায়গায় নিরাপদ নাই, সব জায়গায় তো বিপদ। কারণ মেয়েটার দুর্বলতাই তো ওই জায়গায় যে একটা মানুষ জোর করেও কিছু করে ফেলাইলো, মেয়েটার লাজ লজ্জার ভয়ে মুখও খুলতে পারে না।